এই মুহূর্তে আমার হাতে আছে ই পাসপোর্ট এবং এনআইডি কার্ড, যেটা আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন 2026 সনের মধ্যে আপনাকে অবশ্যই ই পাসপোর্ট করতে হয়। আপনি যদি এমআরপি পাসপোর্ট ব্যবহার করেন সেটার পুনরায় আপনি আবেদন করতে পারবেন না। কথা হচ্ছে আমার হাতের এই ই পাসপোর্ট আমি বাংলাদেশ থেকে করেছি, যেটা করতে আমার বাংলাদেশের ব্যাংকে জমা দিতে হয়েছে 10,000 টাকা। আমি মাত্র 13 ঘন্টায় এই পাসপোর্ট আমার হাতে পাইছি। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 24 ঘন্টায় পাসপোর্ট ডেলিভারি দিবে যদি আপনি 10,000 টাকা জমা দেন। এখন কথা হচ্ছে মালয়েশিয়াতে ই পাসপোর্ট কিংবা পৃথিবীর অন্যান্য দেশের কথা আমি বলতে পারি না, আমি মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ার কথা বলতেছি। মালয়েশিয়াতে একজন শ্রমিকের ই পাসপোর্ট করতে হলে জমা দিতে হয় 305 টাকা, যেটা কনভার্ট করলে বাংলাদেশি টাকায় 8,845 টাকা। আর একজন স্কিল ওয়ার্কারের ই পাসপোর্ট করতে হলে জমা দিতে হয় 700 রিঙ্গিত, যেটা কনভার্ট করলে মোটামুটি 20,000 টাকারও বেশি। কথা হচ্ছে এখানে 20,000 টাকা কিংবা 8,000 টাকা দেওয়ার পরেও একজন প্রবাসী কি একদিনে পাসপোর্ট হাতে পায়? জি না। 1 মাসে হাতে পায়? জি না। 1 মাসের পরে হাতে পায়? জি না। পাসপোর্ট হাতে পাইতে পাইতে কম হলে 2 থেকে 3 মাস সময় লাগে। প্রশ্ন হচ্ছে এখানে এত সময় কেন? কেন একটা পাসপোর্ট হাতে পাইতে এত সময় লাগে, যেখানে বাংলাদেশে সম্ভব একটা পাসপোর্ট একদিনে হাতে পাওয়া? আমি এখানে মেনে নিলাম যে আপনি বাংলাদেশে সরাসরি যদি পাসপোর্ট জমা দেন, সেই পাসপোর্ট সরাসরি আপনার হাতে ডেলিভারি দেওয়ার জন্যই 1 দিন সময় লাগে। একদিনে দেওয়া সম্ভব, বিদেশে সেটা সম্ভব না। জি, এটা আমি আপনার সাথে একমত, কিন্তু বিদেশে তো 15 দিনে দেওয়া সম্ভব। আপনারা যেখানে 8,000 টাকা 20,000 টাকা জমা নেন, সেখানে তো আপনারা ডিএসএল এর মাধ্যমে পাসপোর্ট আনতে পারেন মালয়েশিয়াতে। বাংলাদেশ দূতাবাসে কেন ডিএসএল এর মাধ্যমে পাসপোর্ট নিয়ে আসেন না আপনারা? কেন আপনারা সেই নিয়ম নীতি ফলো করেন? একটা পাসপোর্ট তৈরি হইতে 3 মাস 3.5 মাস পর্যন্ত একজন প্রবাসীর হাতে গিয়ে পৌঁছায়। আমি মালয়েশিয়াতে থাকি, আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে মালয়েশিয়াতে প্রতিনিয়ত কয়েকশো মানুষ এই পাসপোর্টের জন্য অবৈধ হয়ে যায়। কয়েকশো মানুষ পাসপোর্টের জন্য জেলখানায় থাকে। কয়েকশো মানুষ পাসপোর্টের জন্য জেলখানা থেকে দেশে যেতে পারে না। একটা পাসপোর্ট 8,000 টাকা জমা দেওয়ার পরেও 3 থেকে 4 মাস কেন সময় লাগবে? কেন এটা আপনারা এখন ভেরিফিকেশন নাই? পাসপোর্ট তৈরি করতে কোনো ভেরিফিকেশন আর লাগে না, তারপরেও আমাদেরকে এত দেরি করতে হয়। এনআইডি কার্ডের কথা যদি বলি, একটি এনআইডি কার্ড বাংলাদেশে তৈরি করতে মাত্র 6 ঘন্টা সময় লাগে। আমি নিজে তার প্রমাণ। আমি যেই দিন ফিঙ্গার দিছি সেই দিন 6 ঘন্টা পরে এই এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিছি। কথা হচ্ছে এখানে যেটা বাংলাদেশে সম্ভব একদিনে, সেটা বিদেশে অন্তত 15 দিনে তো সম্ভব। সেটাও আপনারা কেন পারছেন না? কোন জায়গায় আপনাদের ঘাটতি? আপনাদের কি ম্যান পাওয়ার নাই? আপনাদের কি লোকবল নাই? তাহলে বাড়ান। লোকবল নাই, লোকবল বাড়ান। সিস্টেম পরিবর্তন করেন। আর কত প্রবাসীদের ভোগাবেন আপনারা? এর দায়ভার কে নিবে? বাংলাদেশ এমবাসি, বাংলাদেশ মন্ত্রণালয়, না পাসপোর্ট অধিদপ্তর? প্রশ্ন আপনাদের সকলের কাছে।